হ্যালো ফ্রেন্ডস, ডব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শিউলি মণ্ডল। আজকে আমরা শুরু করব বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের সেকেন্ড পার্ট। যারা ফার্স্ট পার্ট দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ফার্স্ট পার্ট দেখে নিতে পারো। চলো ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি উপরের কাজ করে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটে। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি কিসের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটায়? উত্তর, ভূপৃষ্ঠে। নেক্সট, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে কি বলে? উত্তর, পর্যায়ন। নেক্সট, দুটি শিপ বালিয়াড়ির মাঝের অংশকে কি বলে? উত্তর, গাসি। নেক্সট, শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় বলে? উত্তর, রেক। নেক্সট, একই নদীতে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতকে কি বলে? উত্তর, খরস্রোত। নেক্সট, ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়া? উত্তর, সম্বর। নেক্সট, অনেকগুলি জলপ্রপাত একসঙ্গে অবস্থান করলে তাকে কি বলে? উত্তর, প্রপাত রেখা। নেক্সট, ভারতের কোন নদীর তীরে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি? উত্তর, নর্মদা বা তাপ্তি। নেক্সট, নদীগর্ভে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় তাকে বলে? উত্তর, মন্দকূপ বা পটহোল। নেক্সট, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপকে কি বলে? উত্তর, এস্কার। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বা দীর্ঘতম উপত্যকা হিমবাহ হলো? উত্তর, হুবার, যেটা আলাস্কাতে অবস্থিত। নেক্সট, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো? উত্তর, সিয়াচেন। নেক্সট, এস্কার হিমবাহের ড্যাশ কার্যের ফলে সৃষ্টি হয়? উত্তর, সঞ্চয়। নেক্সট, ওয়াদি শব্দের অর্থ? উত্তর, শুষ্ক উপত্যকা। নেক্সট, রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে? উত্তর, ধ্রিয়ান। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরুভূমি হলো কি? উত্তর, রুব আল খালি। এবার আমরা এই চ্যাপ্টারের 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। প্রথম কোশ্চেন হচ্ছে, আদর্শ নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে নদীর গতিপথে ক্ষয়কার্য প্রধান পার্বত্য প্রবাহ বা উচ্চগতি বহন কার্য প্রধান সমভূমি প্রবাহ বা মধ্যগতি এবং সঞ্চয় কার্য প্রধান বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেই নদীকে আদর্শ নদী বলা হয়। উদাহরণ হচ্ছে, ভারতের প্রধান গঙ্গা গতিপথে এই 3টি গতি বিদ্যমান বলে গঙ্গা একটি আদর্শ নদী। 2 নম্বর কোশ্চেন, নদীর ষষ্ঠঘাতের সূত্র কি? এটা খুবই গুরুত্বপূর্ণ। এর উত্তর, নদীবাহিত ক্ষয়জাত পদার্থের পরিমাণ নদীর গতিবেগের ষষ্ঠঘাতের সমানুপাতিক। এই সূত্রটিকে নদীর ষষ্ঠঘাতের সূত্র বলে। কোনো একটি নদীর গতিবেগ জলের পরিমাণ, বোঝার পরিমাণ বা ভূমির ঢালের বৃদ্ধি করলে নদীর বহন ক্ষমতা ও ওই একই অনুপাতে বেড়ে যায়। যেমন ঘন্টায় 2 কিমি বেগে প্রবাহিত নদী যে পরিমাণ বোঝা বহন করতে পারে সেই নদী দ্বিগুণ বেগে অর্থাৎ ঘন্টায় 4 কিমি বেগে প্রবাহিত হলে 2⁶ = 64 গুণ বেশি পরিমাণ বোঝা বহন করতে সক্ষম হবে। নেক্সট, নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝো? নদী অববাহিকা একটি নদী এবং তার বিভিন্ন উপনদী ও শাখা নদী কোনো অঞ্চলে যতটুকু স্থান অধিকার করে আছে তাকে ওই নদীর নদী অববাহিকা বলে। জলবিভাজিকা কাছাকাছি অবস্থিত 2 বা ততোধিক নদীগোষ্ঠীকে যে উচ্চভূমি পৃথক করে সেই উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। সাধারণত পাহাড়, পর্বত ইত্যাদি উচ্চভূমি জলবিভাজিকার কাজ করে। নেক্সট, নদী উপত্যকা কাকে বলে? উত্তর,
দুই উচ্চভূমির মধ্যবর্তী দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমিকে বলা হয় উপত্যকা। আর সেই সংকীর্ণ নিম্নভূমির মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নদী উপত্যকা। নেক্সট, গিরিখাত কাকে বলে? উত্তর, বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে নদীর গতিবেগ খুব বেশি হয়। এই অংশে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হবে। এর ফলে নদীখাত যথেষ্ট গভীর হয়। নদীখাত খুব গভীর ও সংকীর্ণ হতে হতে যখন ইংরেজি অক্ষর ভি আকৃতির হয় তখন তাকে গিরিখাত বলে। উদাহরণ, দক্ষিণ আমেরিকার পেরুর এল ক্যানন দা কলকা বিশ্বের বৃহত্তম গভীরতম গিরিখাত। নেক্সট, কিউসেক ও কিউমেক কি? কিউসেক নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলা হয়। কিউমেক নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকে কিউমেক বলে। কাসকেড কি? যখন কোনো জলপ্রপাতের জল সিঁড়ির মতো ধাপে ধাপে নিচের দিকে নামে তখন সেই জলপ্রপাতকে কাসকেড বলে। উদাহরণ, ঝাড়খণ্ডের জোনা জলপ্রপাত। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।